কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা, আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যেটা বহু পুরনো রিকোয়েস্ট বলতে পারো, যে আমার গোল্ড কালেকশন তোমরা দেখতে চাও। তো তার জন্যে আজকে এই ভিডিওটা নিয়ে আসা। প্রত্যেক দিনই ধরো আমার ডেলি লাইফে যা কাজকর্ম চলে সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ইচ্ছে হলো একটুখানি অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা প্রায়শই আমাকে কমেন্ট করো যখন, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু দেখি, এমনকি মাথার মধ্যে রাখি যে তোমরা কি দেখতে চাইছো বা কি পছন্দ করছো। তো এই গোল্ড কালেকশনটা নিয়ে দেখলাম যে কয়েকটা কমেন্ট এসেছে যে রিয়াঙ্কা তোমার গোল্ড কালেকশনের ভিডিও দেখাও বা তোমার কি কি গয়না আছে সেইগুলো দেখাও। এবার তার আগে আমি তোমাদের কিছু কথা বলবো। সেটা হচ্ছে এই যে এটার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি, তো যতটুকু আমার কাছে আছে ততটুকু আমার কাছে অনেকটা। এবার বলি, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। একটা মেয়েকে যখন তার বাবা মা বিয়ে দেয়, তোমরা সবাই জানো সর্বস্ব দিয়ে তার মেয়েকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করে, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী তার বাবা কিন্তু মেয়েকে গুছিয়ে দেয়। তো আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমাকে বিয়ে দিয়েছিল, যতটুকু না দিলে নয় ততটুকুই দিয়েছিল। তবে যতটুকু পেয়েছি সেটা আমার কাছে কিন্তু অনেকটাই। হ্যাঁ, হয়তো অনেক দামি গয়না হয়তো পাইনি, বা অনেক কিছু হয়তো আমার কালেকশনের মধ্যে তোমরা দেখতে পাবে না, কিন্তু যতটুকু আছে ততটুকু আমার বাবা অনেক কষ্ট করে আমাকে দিয়েছে, আর সেটা আমার কাছে কিন্তু অনেক দামি। তো যাই হোক, কোলের মধ্যে নিয়ে নিয়েছি। চলো এবার তোমাদের প্রথমে শুরু করব হচ্ছে আমার শাখা বাঁধানোটা দিয়ে, যেটা আমি মনে হয় 2 বছর হাতে দিই না। সিরিয়াসলি জানো, আমি 2 বছর আমি এই শাখাটা হাতে পরি না। কেন জানো তো? তার কারণ আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে বড় বলে, অনেকটাই বড়। এই যে এই দেখো, দেখতে পাচ্ছ? এই হচ্ছে ডিজাইনটা, এই হচ্ছে ডিজাইন। খুব পছন্দের একটা ডিজাইন, কিন্তু এই শাখাটা আমার হাতে হয় না। মানে যখনই আমি শাখাটা পরি ঠিক হাতের এই জায়গাটাতে চলে আসে শাখাটা। এবার একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে এই শাখাটা কি তোমার না অন্য কারুর। কথাটা আমার খুব কেমন যেন একটা লেগেছিল, যে আমার শাখায় আমি কি অন্যের শাখা নিয়ে এসে পরবো? সেটা তো কখনোই হয় না। কেউ কোনোদিন কারোর সোনার জিনিস নিয়ে অন্তত পড়ে না। তো আমার খুব খারাপ লেগেছিল যে আমাকে এইভাবে বলছে যে এটা আমার না অন্য কারুরটা হাতে পড়েছি কি না। মানে বড় হয়েছিল হাতে ওই জন্যে, কারণ আমার হাতটা দেখতে পাচ্ছ অনেকটাই রিস্টটা ছোট। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, মানে যখন আমার এই জিনিসটা বানানো হয় তখন আমার দিদি বলেছিল যে তুই মোটা হবি বিয়ের পর, তো তারপর যদি এটা কিছু করতে লাগে, নতুন করে যদি আবার করতে লাগে, তার থেকে 1 সাইজ বড় করেই নি। মানে আমার 24 সাইজ হয়, 22 সাইজ হয়, তো এটা 24 সাইজ করা হয়েছিল। তো ওই জন্যই সেই হিসেবে করা, যে না ভবিষ্যতে আমার দিদির চিন্তা ছিল যে যদি হাতগুলো একটু ভরাট হয় তাহলে এটা হয়ে যাবে তখন। তো সেই চিন্তা করে এটা বানানো হয়েছিল। তো আলটিমেটলি আমি কিছুই হইনি। সিরিয়াসলি তোমরা বিশ্বাস করবে না, আমি বিয়ের আগেও যেমন ওয়েট আমার ছিল, হ্যাঁ বিয়ের পর 6 মাসের মধ্যে কিছুটা ওয়েট এটা আমার বেড়ে গেছিল, কিন্তু তারপর ওয়েটটা আমার কমে যায়। তারপর থেকে আমার এমনই ওয়েট রয়েছে। অনেকে বলে যে অনেক রোগা হয়ে গেছিস, অনেক রোগা লাগছে, এরকম বলে, কিন্তু সিরিয়াসলি তোমরা বিশ্বাস করবে না, আমি তাদেরকেও বলি যে আমি কিন্তু বিয়ের আগেও যেমন ছিলাম এখনো তেমনই কিন্তু আছি। মানে আমি কিন্তু রোগা হইনি, কিন্তু জানি না ওটা হয়তো তাদের চিন্তাধারা, যেই দেখে না কেন সেই বলে যে রোগা হয়ে গেছি, কিন্তু আমি কোনোদিন মোটা ছিলাম না। যাই হোক, যেটা বলছিলাম, তো ওই জন্যে এই শাখাটা আমি আর পরি না। ভাবি যেদিন মোটা হব সেদিনকে নয় এই শাখাটা আমি হাতে দেব, তার আগে আমি এই শাখাটা হাতে দেব না। তো এই জন্যেই আমার সোনার শাখা এই বাস্কটার মধ্যেই ঢোকানো থাকে, আমি এটা পরি না এটার জন্যই, বুঝলে? এক সময় ভেবেছিলাম, আমার বরকে বললাম যে চলো এই শাখাটাকে একটু ছোট করে নিই, ছোট সাইজ করে আমার হাতের মতন করে নিই,
এবার আমার বরের কথা যে না, যেটা আছে, যেটা তোমার বাবা দিয়েছে তোমাকে সেটা তেমনই থাক, যদি আমি কোনোদিন তোমাকে বানিয়ে দিতে পারি তাহলে একটা ছোট সাইজ করে বানিয়ে দেবো, যেটা তুমি সবসময় পরতে পারবে। তো সেই চিন্তা করে এখনো বানানো হয়নি, ঠিক আছে। আর হ্যাঁ, এইগুলো কিন্তু আমার সিটি গোল্ড, ঠিক আছে, এইগুলো কিন্তু অরিজিনাল না, তোমাদের বলে দিলাম। এবার তোমাদের দেখাবো পলা বাঁধানোটা। তো পলাটা আমার হাতে হয়, এই দেখো, এই হচ্ছে আমার পলাটা, ঠিক এমন ডিজাইন দেখতেই পাচ্ছ। পলাটা কিন্তু পেস্টিং পলা না, কিন্তু এটা পুরো রীতিমতন পেছনেও যে কি বলে না আংটা করা মতন, ঠিক অমন যেভাবে হচ্ছে শাখার মধ্যে যেরকম হয় ঠিক তেমনই। আমার হচ্ছে পেস্টিং পলা না, পেস্টিং পলা হলে উঠে যায়, বুঝলে। এই হচ্ছে ডিজাইনটা, কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা আমি অনেক দিন পরি, মানে এটা আমি পরি, এটা তোমরা আমার হাতে দেখেছো যে পরতে। তো এই শুধু শাখাটাই সমস্যা বলে, এই বড় হয়ে যায় বলে আমি শাখাটা আর পরি না। আর এবার তোমাদের আমি দেখাবো আমার বিয়ের কানেরটা। এই হচ্ছে আমার বিয়ের কানের, এই দেখো, এই দেখো, এটাও পরি। এটা তোমরা দেখেছো আমাকে পরতে, এটাও কিন্তু আমি পরি, আমার ভীষণ পছন্দের একটা ডিজাইন। আর এই ডিজাইনটার কথা না বললে নয়, আমার দিদির আর আমার কানেরটা কিন্তু একই, জানো তো। আমার দিদির সেম টু সেম কানের, শুধু ওরটা একটু ছোটোর মধ্যে, আমারটা একটু হয়তো বড়োর মধ্যে, এটাই হচ্ছে পার্থক্য, তাছাড়া কোনো ডিজাইনের পার্থক্য নেই, সেম টু সেম। ওর কানেরটা দেখে আমার ভালো লেগেছিল ডিজাইনটা, তো তার জন্যে আমিও যখন বানাবো তখন এইভাবেই বানালাম, ঠিক এই ডিজাইনটাই দিয়েছিলাম, ঠিক আছে। ঠিক আছে, কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও। তো এরপর দেখাবো তোমাদেরকে এই যে এই একটা আংটি, ঠিক আছে, এই একটা আংটি, যেটাও আমার খুব পছন্দের, এই যে যেটা আমার বর দিয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা না প্রথমে আঙুলে হতো না, তারপর দেখি এখন ভালোই আঙুলে হয়, মানে একটুখানি বড় ছিল, তো তারপরে সুতো দিয়ে দিয়ে পড়ে গেল, সুতো দিয়ে পরা হতো, তারপর এখন বেশ ভালোই হাতের মধ্যে হয় এটা। আচ্ছা, এবার তোমাদের দেখাবো আমার বরের আংটিটা। এই যে এই হচ্ছে আমার বরের আংটি, বিষ্ণুর বি দিয়ে, বি অক্ষরটা দিয়ে, এই যে, ঠিক আছে, এই হচ্ছে আংটি। আর আমার বাবা আমার বরকে গলার চেন দিতে পারিনি, তো শুধু আংটিটাই দিয়েছিল। যেমন আমাকেও আমার গলার হার দিতে পারিনি, দুজনকেই গলার হার দিতে পারিনি, যতটুকু পেরেছে ততটুকুই দিয়েছে। তো আর এদিকে দেখো, তোমাদের দেখা, এখানে 3টা আংটি আছে, এ দেখো, এই যে এখানে 3টা আংটি রয়েছে। তো এখানে এই আংটিটা আমার বাড়ির থেকে আমাকে দিয়েছিল, এই যে এই আংটিটা, ঠিক আছে, এই আংটিটা আমাদের বাড়ির থেকে দিয়েছিল। আর এটা আমার বর দিয়েছিল, এই যে এটা আমার বর বউ ভাতের দিন রাত্রিবেলা যেটা দিতে হয় না, তো আমার বর এই আংটিটা দিয়েছিল। অ্যাকচুয়ালি বউ ভাতের দিন রাত্রিবেলা আমার বর ভেবেছিল আমাকে মোবাইল কিনে দেবে, একটা ভালো দামি দেখে একটা মোবাইল কিনে দেবে। তো আমি বলেছিলাম যে না, মোবাইলটা তো একদিন না একদিন খারাপ হয়ে যাবে, তো আমি মোবাইল নেব না, এমন কিছু দিও যেটা আমি রেখে দিতে পারবো। তো তারপর ও আমাকে অপশান দিল, তাহলে একটা আংটি দেবো না কানের দেবো। তখন আমি বললাম ঠিক আছে, কানের না আংটি দিও। তো এই যে এই আংটিটা দিয়েছিল, যেটা মানে আমি যতদিন বাঁচবো এই আংটিটা আমার কাছেই থাকবে। এমনকি এটা আমি পরিও না সব সময়, মানে কোথাও গেলে পরি, আমার বর বলে যে এটা তুমি সব সময় তোমার এই আঙুলটাতে রেখে দেবে, ঠিক এই জায়গাটাতে, এই যে এই আঙুলটাতে রেখে দেবে। তো আমি কেন পরি না জানো তো, পরলে জিনিসটা ধরো ক্ষয় হবে, নষ্ট হবে, তো ওই জন্যে আমি এই আংটিটা সব সময় পরি না, যখন কোথাও বেরোই তখনই আমি একমাত্র এই আংটিটা পরি। তো এটা হচ্ছে আমার কাছে মানে কি বলবো, সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, সারা জীবন থাকবে এই জিনিসটা আমার কাছে। এই জিনিসটা আমি কোনোদিনই কিছু করব না। আর এই আংটিটা দিয়েছিল, তোমরা দেখেছো, পলা আংটি। এই আংটিটা ওই যে আমার গত বছর বিবাহবার্ষিকীতে এটা দিয়েছিল, এই যে, ঠিক আছে, এটা। আচ্ছা, এই দিক গেল। এবার তোমাদের এখান থেকে একটা দেখায়, যে কানেরটা হচ্ছে এটা আমার মায়ের কানের, এই যে এই কানেরটা, এই একটা কানের রয়েছে, যেটা আমি আগে খুব পরতাম, এখন পরি না, তার কারণ হচ্ছে যে ভেঙে গেছে, এই যে এই দেখো,
এ দেখো এই আংটা দুটো ভেঙে গেছে, তো এটা আমাকে সোনার দোকানে নিয়ে যেতে হবে। সোনার দোকানে নিয়ে গিয়ে এটা আমাকে সেই কি বলে না, আংটাটা লাগিয়ে আনতে হবে। তো এটা মা বলে যে ভেঙে কিছু বানিয়ে নিতে, কিন্তু আমি এটা ভাঙি না কেন বলো তো, এটা থাকবে আমার কাছে, স্মৃতি হয়ে থাকবে এই জিনিসটা, যেটা আমার মায়ের জিনিস না, তো ওই জন্য আমি এটা কিছু করি না। তবে এটা যখন ভেঙে যায় না তখন আমার ভীষণ মন খারাপ হয়েছিল জানো তো। মানে আমি প্রায় পড়তাম, তারপরে অনেকদিন পড়া হয়েছিল না, একজনকে দিয়েছিলাম পড়তে, তো তারপর যখন আমি কানে দিই তখন দেখি ওই একদিন পড়াতেই জিনিসটা ভেঙে গেল, পাতলা হয়ে গেছিল না, অনেকদিন আমিও পড়েছিলাম, তো তার ফলে এটা ভেঙে গেছে, তো সেই ভাঙা অবস্থাতেই রয়েছে জানো তো। আর এইটা হচ্ছে একটা রিং বলতে পারো, যে কানের যেটা রিং হয়, যে রিংটা আমি সবসময় পরতাম, তো এটা বিয়েতে দেয়নি অবশ্য, এটা আমি পরবো বলেই মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। এটা আমারই বিয়ের আগে কানে থাকতো এটা, তো তারপর বিয়ের পরে কিছুদিন পরেছিলাম, তো তারপর আর পরা হয় না, এই যে তারপর আর পরা হয় না, এই জন্য রয়েছে। তো গেল এটা, আর কি, আর তো কিছু নেই আমার। এই হচ্ছে আমার জিনিস, আর আছে দাঁড়াও দেখি, না আর কিছু নেই গো। তো এই হচ্ছে আমার গোল্ড জুয়েলারি, ঠিক আছে। আর হ্যাঁ, এই যে হাতে একটা নোয়া, যেটা বিয়ের পর বউদের হাতে থাকে, এটা তো রয়েছে, তো এটা আমি সবসময় হাতে দিয়েই রাখি। তো আমার যতটুকু গোল্ড কালেকশন রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর এইগুলো সবটুকুই আমার বাপের বাড়ির থেকে দেওয়া, তো এইটুকুই আমার কাছে রয়েছে। তবে এটা আমার কাছে এইটুকু নয়, এটা আমার কাছে কিন্তু অনেকই, আমার বাবার যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই দিয়েছে, আর সেটা আমার কাছে অনেকটা দামি, হয়তো অনেক দামি দামি কিছু দিতে পারিনি, যার যতটুকু সামর্থ্য ততটুকুই তো দেবে, তাই না বলো। তো এইগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি এই জিনিসগুলো আমি বাড়িতে এনে রাখি না, তোমরা জানো যে মানে বোঝোই তো না আজকালকার দিন যা অবস্থা, তো এইটুকু জিনিস আমার কাছে কিন্তু অনেকটাই দামি, তো সেখানে আমি এইগুলো আমি রাখি না আমার কাছে, তো যখন দরকার হয় আমি তখন নিয়ে এসে ব্যবহার করি। তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে বলেই তোমাদের সাথে আজকে এই ব্লগটা শেয়ার করব বলেই এইগুলো আমার কাছে নিয়ে এসে রেখেছি, তারপর জায়গার জিনিস জায়গা মতো চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেও, কমেন্ট করো, আর পারলে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। চলো টাটা।